আল্লাহ তাআলা সূরা ফজরের ভিতরে কসম করে বলেছেন, ওয়াল ফজর ওয়া লায়ালিন আশর ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর। আল্লাহ তাআলা ফজরের কসম করে বলেন এবং 10 রাত্রের কসম করে বলেন। 10 রাত দ্বারা সমস্ত মুফাসসিররা একমত যে 10 রাত দ্বারা জিলহজের প্রথম 10 দিন। জিলহজের প্রথম 10 দিনের ফজিলত কি? জিলহজ মাসের প্রথম 10 দিনের ফজিলত, আল্লাহ রসুলের কাছে এক সাহাবী প্রশ্ন করলেন যে, হে আল্লাহ রসুল, জিলহজ মাসের প্রথম 10 দিনের ফজিলত কি? বুখারী শরীফের হাদিস, হাদিস নম্বর 569। আল্লাহ রসুলের কাছে সাহাবী জিজ্ঞাসা করলেন যে জিলহজের প্রথম 10 দিনের ফজিলত কি? তখন আল্লাহ রসুল বলেন যে জিলহজের প্রথম 10 দিনের যে ফজিলত, এর থেকে বেশি ফজিলতের আর কোনো দিন নাই। সাহাবী জিজ্ঞাসা করলেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করাও কি ওর থেকে বেশি ফজিলতপূর্ণ না? জিলহজের প্রথম 10 দিনের আমলের থেকে বেশি ফজিলতপূর্ণ না? আল্লাহ রসুল উত্তর দিলেন যে, শোনো, কেউ তার জান এবং মাল নিয়ে জিহাদে চলে গিয়েছে, সেও হারিয়ে গিয়েছে, তার মালও হারিয়ে গিয়েছে, তার কথা ব্যতিক্রম। কিন্তু এই যে জিহাদ, এই জিহাদ এত বড় একটা গুরুত্বপূর্ণ একটা ইবাদত, তারপরও আল্লাহ রসুল বলতেছেন যে ব্যক্তি চলে গেছে তার কথা আলাদা, কিন্তু জিলহজের প্রথম 10 দিন যদি কেউ আমল করে, এত দামি আমল, এই আমল এত দামি হয়, এত দামি হয় যে আল্লাহ তাআলার কাছে এই আমল থেকে আর কোনো দামি আমল নাই। জিলহজের প্রথম 10 দিন কি আমল করতে হবে? হাদিসের ভিতরে আছে, আল্লাহ রসুল বলেন জিলহজের প্রথম 10 দিন ঈদের দিন বাদে রোজা রাখা, ধারাবাহিকভাবে রোজা রাখা ঈদের দিন বাদে, বিশেষ করে ইয়াউমুল আরাফা 9 জিলহজ রোজা রাখা। এই দিনগুলিতে বেশি বেশি তাকবীরে তাশরিক পড়া, এই দিনগুলিতে বেশি বেশি কোরআন তেলাওয়াত করা, এই দিনগুলিতে বেশি বেশি নফল ইবাদত বন্দেগী করা, এই দিনগুলিতে বেশি বেশি দান সদকা করা। আর এরপরে যে ঈদের দিন আসছে, ঈদের দিনের ফজিলত সম্পর্কে সাহাবায়ে কেরাম আল্লাহ রসুলের কাছে জিজ্ঞাসা করলেন যে, আল্লাহ রসুল, ঈদের দিনের ফজিলত কি? সব থেকে উত্তম আমল কোনটা ঈদের দিনে? আল্লাহ রসুল বলেন যে, মিন ইহরাকিদ দাম, ঈদের দিন পশু কুরবানি করা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে, এর থেকে দামি কোনো আর আমল নাই। মুসলিম শরীফের হাদিস, 1777 নম্বর হাদিস মুসলিম শরীফে। আল্লাহ রসুল বলেন, ইযা রাআইতুম হিলালা যিল হিজ্জা, যখন তোমরা জিলহজ মাসের চাঁদ দেখবে, ওয়া আরাদা আহাদুকুম আন ইউদাহিয়া, আর তোমাদের কেউ কুরবানি করার ইচ্ছা করেছে, ফালিয়ুমসিক মিন শা'রিহি ওয়া আজফারিহি, আল্লাহ রাসূল বলেন, তোমাদের কেউ যদি জিলহজ মাসের চাঁদ দেখে আর ওই ব্যক্তি কুরবানি দেওয়ার ইচ্ছা করেছে, জিলহজ মাসের চাঁদ ওঠার পরে যেন ওই ব্যক্তি তার পশম এবং নখ না কাটে। মুসলিম শরীফের হাদিস। তাহলে এই হাদিসের উপর আমল করতে যে বিভিন্ন মুহাদ্দিসগণ তারা বলেছেন যে যারা কুরবানি দেবে, যাদের কুরবানি দেওয়ার সামর্থ্য আছে, তাদের জিলহজ মাসের চাঁদ উঠলে নখ, মোষ, চুল
এগুলি না কাটা ওয়াজিব। কুরবানি করা যেরকম ওয়াজিব, এগুলি না কাটা ওয়াজিব, কাটলে গুনাহ হবে, কোন কোন মুহাদ্দিস বলেছেন। কিন্তু আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে না, এটা সুন্নাত বা মুস্তাহাব, যদি করে তাহলে আলাদা সওয়াব আছে, যদি এগুলি না কাটে আলাদা সওয়াব আছে। এলি সে কি করবে, কখন কাটবে? তার কুরবানির পশু জবাই হওয়ার পরে সেইগুলি করবে। আল্লাহ রাসূলের এক সাহাবী প্রশ্ন করলেন, আবু দাউদ শরীফের হাদিস এবং নাসাই শরীফের হাদিস। আল্লাহ রাসূলের এক সাহাবী প্রশ্ন করলেন, হে আল্লাহ রাসূল, আমি তো কুরবানি দিতে সামর্থ্য রাখি না, কুরবানি দেওয়ার আমার সামর্থ্য নাই, আমি গরিব মানুষ, তাহলে আমার জন্য কি বিধান আপনি বলে দিন। এই হাদিসটা আবু দাউদ শরীফের ভিতরে আছে এবং নাসাই শরীফের ভিতরে আছে। সাহাবী প্রশ্ন করলেন, হে আল্লাহ রাসূল, যার কুরবানি দেওয়ার শক্তি আছে, সামর্থ্য আছে, সে তো জিলহজ মাসের চাঁদ দেখলে নখ কাটবে না, চুল কাটবে না, তার কুরবানি হয়ে যাবে, সে কুরবানি দিল। কিন্তু আমার মতো গরিব মানুষ, যার পশু কুরবানি দেওয়ার সামর্থ্য নাই, তার জন্য সওয়াবের কি ব্যবস্থা আছে? আল্লাহ রাসূল দয়ার নবী কত সুন্দর উত্তর দিলেন। আল্লাহ রাসূল এই গরিব সাহাবীকে বললেন, হে আমার সাহাবী, তুমি শুনে রাখো, তোমার কুরবানি দেওয়ার যোগ্যতা নাই, কুরবানি দেওয়ার সামর্থ্য নাই, তুমি যদি ওই হাজী সাহেবের মতো, ওই কুরবানি দাতার মতো যে নখ কাটে না, চুল কাটে না, গোঁফ কাটে না, পশম কাটে না, জিলহজ মাসের চাঁদ ওঠার পরে তুমিও যদি তার সাদৃশ্য অবলম্বন করতে পারো, অর্থাৎ জিলহজ মাসের চাঁদ ওঠার পরে তুমিও নখ কাটবে না, চুল কাটবে না, কোনো পশম কাটবে না শরীর থেকে, তাহলে আল্লাহ তাআলা তোমার আমল নামায় কুরবানি করার সওয়াব লিখে দেবেন। আমি এই হাদিসটা আগে মুখে মুখে শুনেছি, কিন্তু গতকালকে আমি নিজে পড়েছি। আগে মনে করতাম মনে হয় হাদিসটা মনে হয় জাল ঝাল কোনো কিছু হবে, কিন্তু না, হাদিসটা সহিহ, হাদিসটা সহিহ, আবু দাউদ শরীফের হাদিস এবং নাসাই শরীফের হাদিস। তাহলে যার কুরবানি দেওয়ার যোগ্যতা নাই, সেও যদি ওই সাদৃশ্য অবলম্বন করে, জিলহজ মাসের চাঁদ দেখার পর নখ কাটলো না, চুল কাটলো না, পশম কাটলো না, কোনো কিছু সে স্পর্শ করলো না, তাহলে আল্লাহ রাসূল বলেন আল্লাহ তাআলা তাকে কুরবানির সওয়াব দান করবেন। ইনশাআল্লাহ আমরা আমল করতে পারবো না ইনশাআল্লাহ। যাদের উপর কুরবানি ওয়াজিব হয়েছে তারাও আমল করব, যাদের উপর কুরবানি ওয়াজিব হয় নাই তারাও আমরা কি করব, আমল করব ইনশাআল্লাহ। করবো তো ইনশাআল্লাহ। তো হুজুর প্রত্যেক দিন তো শেভ করার অভ্যাস, এখন কি ঝামেলা না, এই 10 দিন তো আমার মুরব্বী দেখা যাবে, দাড়ি বড় হয়ে যাবে, 3-4 ইঞ্চি দাড়ি হয়ে যাবে, কি ঝামেলা না, একটু রেখে দিন, একটু কষ্ট করেন, একটু কষ্ট করেন না, একটু কষ্ট করেন, একটু কষ্ট করেন। মুসলিম শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলেন ফালইউমসিক মিন শা'রিহি ওয়া আযফারিহি, যে কুরবানি দেওয়ার ইচ্ছা করেছে জিলহজের চাঁদ উঠলে যেন সে নখ চুল এগুলি যেন না কাটে। মুসলিম শরীফের হাদিস। সেই জন্য এই হাদিস হবে আমল করতে পারবো না ইনশাআল্লাহ। আর আবু দাউদ শরীফের যে হাদিস বললাম, আবু দাউদ এবং নাসাই শরীফের হাদিস, হাদিসটা সহিহ। যে যার উপর কুরবানি ওয়াজিব হয় নাই, যে কুরবানি দিতে পারতেছে না, সেও যদি এই সাদৃশ্যতা অবলম্বন করে, তারও কিসের সওয়াব হবে? কুরবানির সওয়াব। ইনশাআল্লাহ আমরা আমল করবো তো ইনশাআল্লাহ। আর জিলহজের প্রথম 10 দিন বেশি বেশি রোজা রাখার চেষ্টা করব, বেশি বেশি তাকবীরে তাশরিক করার চেষ্টা করব, বেশি বেশি নফল ইবাদত বন্দেগী করার চেষ্টা করব, বেশি বেশি দান সদকা করার চেষ্টা করব। আমল এই 10 দিনের আমল আল্লাহ তাআলার কাছে জিহাদ করলে যেরকম সওয়াব, আল্লাহ তাআলা ওই পরিমাণ সওয়াব দান করবেন। কুরবানি গত জুমায় বলেছিলাম, কুরবানি কুরবুন থেকে আসছে কুরবানি, কুরবুন কুরবানুন, আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করা।
তা কুরবানি এমন একটা ইবাদত কুরবানি যে আল্লাহ তাআলা বলেন সূরা হজের 37 নম্বর আয়াত, সূরা হজের 37 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমার, তোমরা যে পশু কুরবানি করে থাকো, এই পশুর রক্ত, এই পশুর গোশত, এই পশুর হাড্ডি, এই পশুর চামড়া, পশুর কোনো কিছু আমি আল্লাহ তাআলার কাছে পৌঁছে না। বান্দা প্রশ্ন করে, তাহলে যে আমরা কুরবানি করি, তাহলে আল্লাহ তোমার কাছে কি পৌঁছে? আল্লাহ তাআলা উত্তর দিচ্ছেন, ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, শুধু আমার কাছে পৌঁছে তোমাদের তাকওয়া, পরহেজগারি, এইটাই শুধুমাত্র পৌঁছে। অর্থাৎ তুমি যদি, তোমার ভিতরে যদি তাকওয়া থাকে, তাকওয়া নিয়ে যদি কুরবানি দাও, আমার ভয় নিয়ে যদি কুরবানি দাও, তাহলে এই তাকওয়াটা আমার কাছে পৌঁছবে, তাছাড়া আর কোনো কিছু পৌঁছবে না। কাবিল যখন হাবিলকে হত্যা করতে চাচ্ছিল, হাবিল কাবিল দুইজনই কুরবানি দিল। কাবিল তার পশু কুরবানি দিল, পাহাড়ের উপর রেখে আসলো। আর হাবিল সে কৃষি কাজ করত, সে ধান গম এইগুলি রেখে আসলো। ওই যুগে কুরবানি কবুল হওয়ার একটা সিস্টেম ছিল, আকাশ থেকে একটা আগুন আসবে, আগুন এসে যার ফসল, যার পশুকে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দেবে, তার কুরবানি কবুল হবে। আল্লাহ তাআলা হাবিলের কুরবানি কবুল করলেন, কিন্তু কাবিলের কুরবানি কবুল করলেন না। কাবিল আরো ক্ষেপে গেল, আমার কুরবানি কবুল হয় নাই, তোরে দেখে নেব। তখন হাবিল কাবিলকে একটা কথা বলেছিল, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। হাবিল কাবিলকে বলেছিল, ভাই শুধু কুরবানি দিলে হবে না, তোমার যত দামি পশু হোক, যত দামি বস্তু হোক, কুরবানি দিলে হবে না। কুরবানি, সবার কুরবানি আল্লাহ তাআলা কবুল করেন না। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। শুনে রাখো ভাই কাবিল, আল্লাহ তাআলা শুধুমাত্র যারা মুত্তাকি তাদের কুরবানি কবুল করেন। তাহলে কাদের কুরবানি কবুল হয় বলেন না কেন? মুত্তাকি। মুত্তাকি কাকে বলা হয়? যে আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দেয়। আল্লাহর ভয়ে যে কি ছাড়ে? গুনাহ ছাড়ে এবং নেক কাজ করে, তাকে মুত্তাকি বলা হয়। আমি গুনাহ ছাড়লাম না, নামাজ পড়লাম না, সৎ পথে চললাম না, আমি মুত্তাকি হতে পারবো না। মুত্তাকি হতে হলে প্রথম শর্ত, আমাকে গুনাহ ছাড়তে হবে। আর আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ তাআলা কুরবানি কবুল করেন যারা মুত্তাকি, তাদের কুরবানি। এবার একটু হিসাব করেন তো, আমি আপনি কত বড় মুত্তাকি? আমি আপনি কত বড় মুত্তাকি? ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ তাআলা নিশ্চয়, আল্লাহ তাআলা মুত্তাকিনদের কুরবানি কি করেন? না আমার অনুবাদে কোনো ভুল আছে, ইদানিং তো আবার ভুল ধরা হয়, গবেষণা হয়। তা ভুলটা বয়ানের ভিতরে উঠে দাঁড়ায় বলবেন যে হুজুর আপনার ভুল হয়েছে, পরে গবেষণা করেন কেন? গত জুমায় বলেছিলাম, কাবিল হাবিলকে হত্যা করেছে কেন? হাররাদাতুহু আলাল কাতলি। বুখারী শরীফের শব্দ বলেছিলাম আমি এইটা, হাররাদাতুহু আলাল কাতলি,
যে কাবিলকে হিংসায় উৎসাহিত করেছিল, এটা স্পষ্ট। কিন্তু এটা নিয়ে অনেক গবেষণা, হুজুর ভুল বলেছে, আসলে হিংসা হবে না, লোভ হবে। এত গবেষণা করি আমরা, আরে এত ওয়াজ পারি, এক জমা ওয়াজ করে দেন না, এত ওয়াজ পারেন, এক জমা একটু ওয়াজ করে দেন। ভুল ধরা ভালো, যদি সেটা ভুল হয়, আর যদি ঠেলে যদি ভুল বানাই ফেলি, তাহলে এটা ভালো না তো। আমি মানুষ, আমি কি মানুষ, আমার ভুল হতে পারে না? আমি কেরাত পড়তেছি, কেরাতের ভিতরে ভুল হতে পারে, বয়ানের ভিতরে ভুল হতে পারে, কোরআন হাদিসের তরজমার ভিতরে ভুল হতে পারে, জবরজের পেশেও ভুল হতে পারে, জানি আমি, ব্যাকরণ জানি, নাহু সরফ জানি, তারপরেও ভুল হতে পারে। মানুষ, আমি তো মানুষ, আমার ভুল হতে পারে। আমার ভুল হলে আমার ভুলটা শুধরে দেবেন, তাহলে আমি খুশি হব যে হুজুর আপনার বয়ানের ভিতরে আজকে এই ভুল হয়েছে, দলিল সহকারে বলবেন, ইনশাল্লাহ আমি শুধরাই দেবো। পরের সপ্তাহে আমি তওবা করবো যে আলহামদুলিল্লাহ গত জুমা আমার বয়ান আমার এক ভাই ভুল ধরেছিলেন, আলহামদুলিল্লাহ তাকে শুকরিয়া জানাই। কিন্তু ভুল হচ্ছে না, জোর করে ভুল বানায় বাইরে প্রচার করা, যে হুজুর আজকে যে বয়ান করছে এটা তো এই অনুবাদ করা ঠিক হয় নাই। একজন ইঞ্জিনিয়ারের ভুল ধরতে হলে কে ধরবে বলেন দেখি? একজন ইঞ্জিনিয়ারের ভুল ধরতে হলে কে ধরবে? একজন ডাক্তারের ভুল ধরতে হলে কে ধরবে? একজন উকিলের ভুল ধরতে হলে কে ধরবে? আমার কথা বোঝেন না? কিন্তু একজন আলেমের ভুল সবাই ধরতে পারে। সূরা ফাতিহার ভিতরে 130 জায়গায় ভুল আছে, পড়তে পারে না। দুআই কুনুত পড়তে গেলে দাঁত ভেঙে যায়, আর জানাজার দোয়া তো জানেই না। কিন্তু ইমাম সাহেবের ভুল ধরার জন্য অতি ব্যস্ত হয়ে গিয়েছে, এই ভুল হয়েছে, সেই ভুল। আসলে ভুল না, আমি এখনো কসম করে বলতেছি, খোদার কসম, আমার কোনো ভুল পাইলে আপনারা আমাকে বলবেন, আমি ইনশাল্লাহ শুধরাই নেব। তবে সমালোচনা এটা ভালো না। সমালোচনা করলে কি হয় বলেন দেখি? আপনি যে আমার সমালোচনা করলেন বাইরে যে একজনের কাছে, আপনার নেকি সব আমার আমলনামায় চলে আসলো। এইটা আমার জন্য এটা খুশির খবর। হাসান বসরির নাম শুনছেন? হাসান বসরির এক লোক সমালোচনা করতো। তো একদিন হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি উনি ওনার সমালোচকের বাড়িতে এক ঝুড়ি আঙ্গুর পাঠাইছেন, এক ঝুড়ি। ওই লোক জিজ্ঞেস করলো কে পাঠাইছে? কয় হাসান বসরি। কয় কেন? কয় আপনি নাকি হাসান বসরির খুব উপকার করেন শুনি। দোতলায় বসার ব্যবস্থা আছে, দোতলায় বসার ব্যবস্থা আছে। ও চেয়ার, একটা চেয়ার দেন। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি উনি ওনার সমালোচকের বাড়িতে এক ঝুড়ি আঙ্গুর পাঠিয়েছেন। যে নিয়ে গেছে সে বলছে যে হাসান বসরি পাঠিয়েছে। কেন? তো আপনি নাকি হাসান বসরির খুব উপকার করেন। কয় না তো, আমি হাসান বসরির তো কোনো উপকার করি না। কয় না, হুজুর বলেছেন আপনি উপকার করেন, তাই এক ঝুড়ি আঙ্গুর পাঠিয়েছেন। কয় না তো, আমি তো তার সারাদিন শুধু তারে বাঁশি দিই, আমি সারাদিন সমালোচনা করি তার। পরে ওই লোক আঙ্গুর দিয়ে আসছে, আসার পর হাসান বসরি বলে পাঠিয়েছে যে আসলে সে আমার উপকার করে, মানে সে যে সারাদিন আমার সমালোচনা করে, সে যে নেক কাজ করে, এই নেকগুলি সব আমার হাসান বসরির আমলনামায় এগুলি লেখা হয়ে যাচ্ছে সমালোচনা করার কারণে। ওই লোক এই কথা শুনে দৌড়ায় চলে আসছে হাসান বসরির কাছে, এসে পা ধরছে, হুজুর আর কোনোদিন আপনার সমালোচনা করবো না, হুজুর আর কোনোদিন সমালোচনা করবো না, হুজুর ভুল হয়ে গেছে, ভুল হয়ে জানি না যে আমার নেক যে আপনার আমলনামায় চলে যাচ্ছে, এটা আমি জানি না, হুজুর আমাকে মাফ করে দেন, আপনার সমালোচনা আর কোনোদিন করবো না। আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আমি মানুষ, আমার ভুল হতে পারে, আমার ইমামতিতে ভুল হতে পারে, আমার কথায় ভুল হতে পারে, আমার কেরাতে ভুল হতে পারে। তা ভুলটা শুধরাই দেবেন, অসুবিধা কি? আপনারা মুরব্বীরা আছেন, ভুল শুধরাই দেবেন, কোনো সমস্যা নেই।
বলবেন যে হুজুর আজকে যে কোরআনের যে তর্জমা করেছেন আয়াতের, এটা তো তর্জমাটা তো এরকম হবে না, এরকম হবে। তা আমার কাছে তাফসির আছে, এখানে সব রকমের তাফসির আমি উপস্থিত রাখছি। আমি তাফসির খুলে দেখবো যে আসলে আমার ভুল হয়েছে কিনা। যদি ভুল হয়, পরের জুমায় আমি ভুলটা স্বীকার করবো যে আসলে আমার ভুল হয়েছিল গত জুমায়। আর যদি ভুল না হয় তাহলে তো আর করার কিছু নাই। দোতলায় ব্যবস্থা আছে, দোতলায় ব্যবস্থা আছে। আমরা দোতলায় যাবো, নিচতলায় আমরা বেশি জ্যাম না করে, দোতলায় ব্যবস্থা আছে। বিসমিল্লাহ। যাই হোক, সমালোচনা ভালো না, অনেক খারাপ কাজ এটা, অনেক খারাপ কাজ। সূরা হুজরাত দেখেন আল্লাহ তাআলা কি বলতেছেন, ইন্না বা'দা যন্নি ইসমুন, ইন্না বা'দা যন্নি ইসমুন ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, যে তোমরা কেউ একে অপরের গীবত করো না, পরচর্চা করো না। কি হবে? আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান, তোমরা কি পছন্দ করো যে তোমরা তোমার মৃত ভাইয়ের গোশত খাবে? অর্থাৎ গীবত করা মানে নিজের মৃত ভাইয়ের গোশত খাওয়া। তা আমি এখনো বলতেছি, খোদার কসম, আমার কোনো ভুল থাকলে আপনারা বলবেন যে হুজুর আপনার ভুল আছে, আমি ইনশাল্লাহ শুধরাই নেব। আমার ভুলগুলি বলে দেবেন, ইনশাল্লাহ আমি শুধরাই নেব। কসম দিয়ে বলতেছি, আমি কসম, খোদার কসম, আমি শুধরাই নেব। পিছনে পিছনে নিন্দা করা এগুলি তো ভালো না। এগুলি আপনার আমল নামা নষ্ট হয়ে যাচ্ছে, আমার আপনার আমল নামা নষ্ট হয়ে যাচ্ছে। যাই হোক, কুরবানি, কুরবানির ফজিলত কি? আল্লাহ রাসূল বলেন, মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইউদাহি, যেই ব্যক্তির কুরবানি দেওয়ার সামর্থ্য আছে কিন্তু কুরবানি দিল না, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সে যেন আমাদের ঈদগাহের কাছেও না আসে। কত বড় ধমক বলেন দেখি। যেই ব্যক্তির কুরবানি দেওয়ার সামর্থ্য আছে, কুরবানি দিতে পারে, তবে জাকাতের নিসাব আর কুরবানির নিসাব কিন্তু এক না। জাকাত ফরজ হওয়ার জন্য শর্ত হচ্ছে তার প্রয়োজনের অতিরিক্ত যদি টাকা থাকে, ব্যবসায়ী পণ্য থাকে, স্বর্ণরূপা থাকে, তাহলে তার উপর জাকাত ফরজ হয়। কিন্তু কুরবানি ওয়াজিব। আমার প্রয়োজনের অতিরিক্ত জমি আছে, আমার কথা বলতেছি, সাপোজ আমি ঢাকা শহরে থাকি, ফ্যামিলি নিয়ে থাকি, যা ইনকাম হয় মোটামুটি আমি চলতে পারি, কিন্তু আমার বাড়িতে জমি আছে, মাঠে কিছু জমি আছে, বাড়িতে কিছু জমি আছে, আর এক জায়গায় কিছু জমি আছে, ওই জমির ফসল আমার প্রয়োজন হয় না, তাহলে আমার উপর, আমার যদি নগদ টাকা নাও থাকে, আমার উপর কুরবানি ওয়াজিব, আমার উপর হজ ফরজ, কিন্তু আমার উপর জাকাত ফরজ না। এই জিনিসটা খেয়াল রাখবেন। তাহলে কুরবানি আর জাকাতের নিসাব এক না। জাকাত ফরজ হতে হলে নগদ টাকা অথবা স্বর্ণরূপা অথবা ব্যবসায়ী পণ্য এইগুলি থাকা লাগে, কিন্তু কুরবানি ওয়াজিব হতে গেলে এগুলি না। প্রয়োজনের অতিরিক্ত যদি জমি থাকে, প্রয়োজনের অতিরিক্ত বাড়ি আছে, প্রয়োজনের অতিরিক্ত ফ্ল্যাট আছে, তাহলে তার উপর কুরবানি ওয়াজিব হবে এবং তার উপর হজ ফরজ হয়ে যাবে। এটা খেয়াল করবে ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ রাসূল বলেন, যার উপর কুরবানি ওয়াজিব কিন্তু কুরবানি করলো না, সেই ব্যক্তি যেন কি আমাদের ঈদগাহেও না আসে। সাহাবী জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ রাসূল, এই কুরবানি আমাদের জন্য কি? ইবনে মাজাহ শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলেন, সুন্নাতা আবিকুম ইব্রাহিম, এই কুরবানি হচ্ছে তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত, ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ। আল্লাহ রাসূলের সাহাবী আবার প্রশ্ন করলেন যে, হে আল্লাহ রাসূল, এই কুরবানি করলে কি লাভ? আল্লাহ রাসূল উত্তর দিলেন, বিকুল্লি শাআরাতিন হাসানাতুন, প্রত্যেক পশমের বিনিময় আল্লাহ তাআলা এক একটা করে নেকি লিখে দেবেন। সাহাবী আবার প্রশ্ন করলেন যে, হুজুর, ভেড়া এবং দুম্বর পশম তো ছোট ছোট, ওর পশম ঘন ঘন, তার পশমের হুকুম বলেন। আল্লাহ রাসূল বলেন, হ্যাঁ, ফাসুফ, অর্থাৎ দুম্বা এবং ভেড়ার যে পশম আছে, এই পশমের বিনিময়ও, এক একটা পশমের বিনিময়ও আল্লাহ তাআলা এক একটা করে নেকি লিখে দেবেন।
একটা ছাগলের পশম যদি আজ সকাল থেকে যদি গুণা শুরু করি, 10 জন যদি গুণা শুরু করি, মাগরিবের আগে শেষ হবে। তো এবারে হিসাব করেন তো কত সব। একটা ছাগল যদি কুরবানি দিই আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে, একটা গরু যদি কুরবানি দিই আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে, তাহলে কত সওয়াব হবে হিসাব করেন। এই সওয়াবের দিকে লক্ষ্য করে হলেও তো আমাদের কুরবানি দেওয়া ওয়াজিব, যে এক একটা পশমের বিনিময় আল্লাহ তাআলা এক একটা করে নেকি দেবেন। তাহলে কত পশম আছে, কত পশম আছে। আল্লাহ রসুলের কাছে সাহাবী জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ রসুল, কোনো বান্দা যদি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য কুরবানি দেই, তাহলে এই কুরবানি কেমন কবুল হয়? আল্লাহ রসুল বলেন যে এই কুরবানি কবুল হয় যে তার এই কুরবানির রক্ত মাটিতে পড়ার আগেই আল্লাহর দরবারে কুরবানি কবুল হয়ে যায়। আল্লাহ রসুল বলেন, তোমরা হৃষ্টপুষ্ট পশু তোমরা কুরবানি দেবে, তাহলে এই পশু পুলসিরাতে তোমাদের জন্য সহায়ক হবে। আল্লাহ রসুল আরও বলেন যে তোমরা যে পশু কুরবানি দিয়ে থাকো, এই পশু কিয়ামতের দিন তার শিং, তার খুর এইগুলি নিয়ে উঠবে আল্লাহর দরবারে, উঠে বলবে যে আল্লাহ, অমুক বান্দা তোমার সন্তুষ্টির জন্য আমাকে কুরবানি দিয়েছিল, আল্লাহ আমি সুপারিশ করছি তোমার এই বান্দাকে তুমি মাফ করে দাও। তাহলে কুরবানি দিলে লাভ আছে না নাই? তবে শর্ত কি? টাকাটা 1 নম্বর কি হতে হবে? হালাল হতে হবে, নিয়ত ঠিক হতে হবে, নিয়ত ঠিক হতে হবে। জবারের সময় বিসমিল্লাহি আল্লাহু আকবার, এটা জন্য বলা হয়, খেয়াল রাখতে হবে, বিসমিল্লাহি আল্লাহু আকবার। আর জবার দেওয়ার সময় সবাই কাঁচা দেবে নাকি? আরে কি বাঙালি, কি মুসলমানের বাচ্চা আমরা। জবার সময় যারা ধরে সব কাঁচা দেয়। কুরবানি করা ওয়াজিব, আর ফরজ এই সতর ঢাকা কি এই ফরজের মাথায় বাড়ি মেরে ওয়াজিব আদায় করতেছে। দেখছেন কি অবস্থা। আবার অনেকে আছে কুরবানি করবে, নামাজ পড়তে আসবে না। কুরবানির দিন গোশত খাইতে খাইতে, গরু কাটতে কাটতে জোহরের রক্ত পার হয়ে যাচ্ছে, আসরের রক্ত পার হয়ে যাচ্ছে, মসজিদে আসার খোঁজ নাই মাগার। হুজুর আমরা তো এরকম মুসলমান না, আমরা গরু খা মুসলমান। সেদিন ইনশাল্লাহ নামাজ পড়বো তো ইনশাল্লাহ। এখানে এমনও মানুষ আছেন যে আজকে ফজরের নামাজ পড়েন নাই। আফসোস লাগে, আফসোস লাগে, খুব আফসোস লাগে। কি মুসলমান আমরা, কেমন মুসলমান, কেমন মুসলমান। আল্লাহ তাআলা কি ধন দৌলত দেখবেন, চেহারা সুরাত দেখবেন? বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা কেমন ছিল বলেন দেখি। যারা হজে গিয়েছেন দেখবেন, ইথিওপিয়ার লোক যারা আসে হজে, ঠোঁট এরকম ঝোলা, এরকম কি কালোর কালো, মনে হয় পৃথিবীতে কোনো ডাইস নাই যে তাদেরকে বানানো হয়েছে। এমন কুচ্ছিরি বিলাল, এমন কুচ্ছিরি মানুষ ছিলেন। আল্লাহ রসুলের মুয়াজ্জিন ছিলেন। বুখারী শরীফের হাদিস, আল্লাহ রসুল যে মেরাজে গিয়েছিলেন, জান্নাত ভ্রমণ করেছিলেন, জান্নাতের ভিতরে আল্লাহ রসুল পায়ের আওয়াজ শুনেছিলেন, পায়ের আওয়াজ। জিজ্ঞাসা করলেন জিব্রাইলকে, কার পায়ের আওয়াজ শোনা যায়? আমার আগে জান্নাতে কে ঢুকেছে, কার পায়ের আওয়াজ শোনা যায়? জিব্রাইল আলাইহিস সালাম বললেন যে আপনার বেলালের পায়ের আওয়াজ শোনা যায়। দোতলায় ব্যবস্থা আছে, দোতলায় ব্যবস্থা আছে। আপনার বেলালের পায়ের আওয়াজ শোনা যায় কেন? আল্লাহ রসুল দুনিয়া আসলেন, পৃথিবীতে আসলেন, এসে বেলালকে বললেন, বেলাল তুমি এমন কি আমল করো যে তোমার পায়ের আওয়াজ জান্নাতে শোনা যায়? বেলাল তখন হুজুর কোনো আমল করতে পারি না। বেলাল বলেন যে হুজুর কোনো আমি বড় কোনো আমল করি না, তবে অজু করার পর আমি 2 রাকাত তাহিয়াতুল উজু নামাজ পড়ি, এই হচ্ছে আমার আমল। আল্লাহ রসুল বলেন, সামি'তু ক্বরআ নিআলি বেলালিন, আমি বেলালের পায়ের আওয়াজ শুনেছিলাম জান্নাতে। বেলালের চেহারা সুলচ্ছির ছিল না, গোলাম, দাসের ঘরের দাস, গোলামের ঘরের গোলাম, কিন্তু তার দাম বেড়ে গিয়েছে কিসের কারণে? তাকওয়ার কারণে। তাকওয়া, আল্লাহর ভয় তার দিলে ছিল, আল্লাহর ভয়। গুনাহমুক্ত জীবন ছিল,
আর তার দিলে ছিল আল্লাহর ভয়। আল্লাহর ভয় থাকার কারণে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলাম থেকে বাদশা হয়ে গিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে তাকওয়ার সাথে কুরবানি দেওয়ার তৌফিক দান করুন, সবাই বলে আমিন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাদের সুন্নাত বাকি আছে মাত্র 4 রাকাত কবলাল জমা পড়ে।